আমরা 10,000 নেতাকর্মী নিয়ে ঢাকার বুকে আমরা আজকে এসেছি। ছাত্র সমাজের একমাত্রই চাওয়া, আমাদের একটাই রায়, আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আবার আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নির্বাচিত করতে। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। পদত্যাগ করেছেন দলটির 2 যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক। বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের উপর রাখবে। কেন বললাম ভুয়া আন্দোলনকারী? এই যে গাজী সালাউদ্দিন তানভীর 400 কোটি টাকা লুটপাটে যে তথ্য বের হলো, ও কোন জায়গায় কোন মোড়ে আন্দোলন করেছে। সম্মানিত দর্শক, এবার সমন্বয়করা 400 কোটি টাকা আত্মসাৎ করেছেন, লুটপাট করেছেন। ইতিমধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছেন সেনাপ্রধান। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ডক্টর ইউনূসকেও 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। দর্শক, এবার কিন্তু সমন্বয়করা আর বাঁচতে পারছেন না এবং তাদের এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল গঠন করা হয়েছিল, সেই নতুন দলকেও নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ সেনা প্রধান। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা বিস্তারিত প্রমাণ সহ দেখতে পারবেন, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনিয়ন থেকে আমরা 10,000 নেতাকর্মী নিয়ে ঢাকার বুকে আমরা আজকে এসেছি। ছাত্র সমাজের একমাত্রই চাওয়া, আমাদের একটাই রায়, আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আবার আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নির্বাচিত করতে চাই। ঢাকার রাজপথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় বিক্ষোভ মিছিল, নির্যাতন, অত্যাচার ও গণগ্রেপ্তারের মধ্য দিয়ে এবার আওয়ামী লীগ ছাত্রলীগের রাজপথে ডক্টর ইউনূসের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল পালন করছে। ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে। 5 আগস্টের আগে এমন ছাত্রলীগের কঠোর বার্তা এখন মনে হয় স্পষ্ট হতে যাচ্ছে। যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, বিশেষ করে যেই শেখ মুজিবের কথা বলবে, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাকে বারবার অত্যাচারের শিকার করা হচ্ছে। এবং এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য অনেক শিক্ষার্থী আছে, কিন্তু তারা মব লিঞ্চিং এর ভয় তাদেরকে এমন হুমকি দেওয়া হয়েছে যে আজকে যদি পরীক্ষা দিতে যায় তাদেরকে পেটানো হবে। ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, শেখ মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, এমন স্লোগানে কাঁপলো রাজধানীর রাজপথ। ছাত্রলীগ নিষিদ্ধ থাকা অবস্থায় ভয়কে জয় করে সম্প্রতি সময়ে তাদের এমন সাহস নেতাকর্মীদের মনোবল যেন বাড়িয়ে দিয়েছে। 5ই আগস্টের পর গুটি কয়েক নেতাকর্মী নিয়ে মিছিল বের করা নিপীড়ন দলটি ধীরে ধীরে বৃহৎ রূপ ধারণ করেছে। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। পদত্যাগ করেছেন দলটির 2 যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক। বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের উপর রাখবে। কেন বললাম ভুয়া আন্দোলনকারী? এই যে গাজী সালাউদ্দিন তানভীর 400 কোটি টাকা লুটপাটে যে তথ্য বের হলো, ও কোন জায়গায় কোন মোড়ে আন্দোলন করেছে। লম্বা লম্বা দাড়ি রেখে দরবেশ সেজেছে। সার্জিস আলম বাচ্চা মানুষ, আমি তার প্রতি খুব কঠোর হতে চাই না। এটার উত্তরটা হলো একবারে কমপক্ষে এটা বাবার তাল্লুকদারই না, বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে, আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে। বড় প্রোগ্রাম করলো, এই টাকাটা কই থেকে আসলো? হোটেল কন্টিনেন্টালে 5 স্টার হোটেলে তারা ইফতার প্রোগ্রাম করবে। আমরা 7-8 বছর ধরে আমরা আজকে আন্দোলন সংগ্রাম করছি, কোনোদিন এই স্বপ্ন দেখতে পারি নাই। এই সরকার তো আমি মনে করছি যে 1-11 সরকার হওয়ার পথে, তারা যদি 1-11 হতে চায়, আমরাও কিন্তু সেই রাজপথে নামার জন্য প্রস্তুত আছি। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা কাটাতে হবে। ধর্ষককে ফাঁসি না দিতে পারলে আপনি আমাকে ফাঁসি দিন, কারণ ধর্ষক সমাজে থাকলে আমার বেঁচে থাকার অধিকার নাই। সরকারটিকে বুঝতে হবে আমরা শাসন দেখতে চাই, আমরা আইনের প্রয়োগ দেখতে চাই, আমরা অপরাধীদের